আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে বলে দিয়েছেন, কি বলছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের থেকে বিদায় নিয়ে এসেছি, তোমাদের জন্য দুটা জিনিস রেখে এসেছি। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, সুন্দরভাবে যদি ধরতে পারো, আল্লাহ রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে এসেছি। এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ তাআলার কিতাব তোমাদের মাঝে রেখে এসেছি, ও সুন্নাত রাসূলি, এবং আমার সুন্নত রেখে এসেছি। এই দুটা জিনিস তুমি আঁকড়ে ধরতে পারো, তাহলে তুমি কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। যদি তুমি এই দুটা জিনিসকে ছেড়ে দাও, যদি কোরআনকে ছেড়ে দাও, যদি হাদিসকে ছেড়ে দাও, আল্লাহ রাসূল বলছেন, তাহলে তুমি গোমরা হয়ে যাবে। যেই ব্যক্তির জীবনের মধ্যে, যেই ব্যক্তির অন্তরের মধ্যে যদি কোরআন না ঢুকায়, জীবনের চলার গতিতে যদি কোরআন কে না মানে, ওই ব্যক্তি ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে, ওই ব্যক্তি গুমরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে ব্যক্তির তার জীবনটাকে কোরআন অনুযায়ী চালাইবে, যে ব্যক্তির জীবনটাকে হাদিস অনুযায়ী চালাইবে, যে ব্যক্তির অল বডির মধ্যে রাসূলের সুন্নাত থাকবে, অল চলাফেরার মধ্যে জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন অনুযায়ী চলে, ওই ব্যক্তি কখনো গুমরাহ হবে না, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। কারণ রাসূল বলেন, যে ব্যক্তি দুটা জিনিসকে ভালো করে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি দুটা জিনিসকে ভালোভাবে ধরবে, মজবুত করে ধরবে, সেই ব্যক্তি কখনো গুমরাহ হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। যখন কোনো ব্যক্তি কোরআন থেকে দূরে সরে যাবে, হাদিস থেকে দূরে সরে যাবে, যখন কোরআনের বিরুদ্ধে আচরণ করবে, কোরআনের বিরুদ্ধে চলে যাবে, তখন ওই ব্যক্তি গুমরাহ হয়ে পথভ্রষ্ট হয়ে নাস্তিক হয়ে যাবে। আমাদের সমাজের মধ্যে শুধু পুরুষ নয়, মহিলাদের মধ্যে কিছু নাস্তিক আছে। দু একদিন আগে আমাদের হেফাজতে ইসলামের একটা ডাক এসেছে, আমরা ঢাকাতে 3 তারিখ গিয়েছি। নারী সংস্কার কমিশন নামে কিছু শাহবাগী নাস্তিক নারী, যারা বিধর্মী, যারা কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, যারা হাদিসের মধ্যে কোনো সম্পর্ক নাই, যারা ভিন্ন ধর্মের অনুসারী কিছু শাহবাগী নাস্তিক, তারা কি জমা দিয়েছে? নারী সংস্কার কমিশন নামে একটা প্রতিবেদন জমা দিয়েছে। এটার মধ্যে তারা বলেছে কি, তারা বেশ্যাখানা চালু করবে, তারা অশ্লীলতা চালু করবে, তাদেরকে সরকার যেন বেতন মুক্ত করে, নারীরা তারা পতিতালয় খুলবে, পতিতালয়ের মধ্যে তাদেরকে যেন বেতনভুক্ত করা হয়, তাদেরকে যেন সরকার আয়তায় আনা হয়, তাদের যেন নিরাপত্তা দেওয়া হয়। কিছু নাস্তিক নারী বলতেছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদেরকে সার্টিফিকেট দিতে হবে, তাদেরকে দেশের ভাবে বেতন দিতে হবে, সরকারি বেতন দিতে হবে, তাদের জন্য পেনশন চালু করতে হবে। কেমন নাস্তিক মহিলা বলেন? সুরিয়ে সুরি সিনাউজুরি একটা কথা আছে না? আর এরকম সাহস তো আওয়ামী লীগ বেসিস আমলে তো এরকম সাহস করে নাই। তারা এরকম কোন শাসক, তারা এরকম কোন সাহস করে নাই যে এই বাংলার জমিনে এটা বলবে যে তারা অশ্লীলতা চালু করবে, সেটা আবার সরকার স্বীকৃতি দিবে, আবার সরকার বেতন দিতে হবে, আবার তাদেরকে নিরাপত্তা দিতে হবে। বলেন কেমন নাস্তিক? আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি, সরকার যদি এই সমস্ত নাস্তিক, মুরতাদ, বেঈমান নারী, যারা অশ্লীলতা, বেহায়াপনা বাংলার জমিনে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, আমরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, এই ধরনের চক্রান্তের মধ্যে যদি আমাদের সরকার পড়ে, আমি তো বলি শুধু আওয়ামী লীগ এই দেশে থেকে চলে গেছে। আমার মনে হয় যদি সরকার এরকম কোন ভুল ডিসিশন নেয়, তাহলে এই সরকারের পতন হবে আওয়ামী লীগের থেকে আরো ভয়ঙ্কর পতন। কেননা এই দেশ আহমদ শফির দেশ, এই দেশ জুনায়েদ বাবুনগরের দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ। এই দেশে কোন নাস্তিক, বেঈমান, মুরতাদ এই পর্যন্ত টিকে নাই। তসলিমা নাসরিন, যে ব্যক্তি কোরআন হাদিসের বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করেছে, বোরকার বিরোধিতা করেছে, ওই সমস্ত তসলিমা নাসরিন তারা শেষ পর্যন্ত বোরকা পরে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। যারা বোরকার বিরোধিতা করেছে তারা বোরকা পরে কি করেছে? দেশ থেকে পলায়ন করেছে। যারা আজকে নারী সংস্কার নামে আমাদের মা বোনদের ইজ্জতহানি করতেছে, আমাদের মা বোনকে জায়গা জায়গায় বেইজ্জতি করতেছে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতেছে, আমি বলি ওই সমস্ত নারীবাদীদেরকে বাংলার জমিনে আমরা রাখতে দিব না ইনশাআল্লাহ। আমাদের জীবন থাকতে কোরআনের বিরুদ্ধে একটা আইন হবে, কোরআনের বিরুদ্ধে একটা ঘোষণা আসবে, এটা আমাদের বিন্দু পরিমাণ ঈমান থাকতে আমরা কখনো এটা মানব না।
তারা বলে যে হায়েজ নেফাজ অবস্থায় নারীর সাথে পুরুষের মিলামেশা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারা বলবেন যে না, এটা স্বীকৃতি দিতে হবে, সেটা আইন করতে হবে, আমরা যেন হায়েজ অবস্থায় পুরুষদের সাথে থাকতে পারি। চিন্তা করেন, কোরআনের সাথে যুদ্ধ ঘোষণা করেছে ওই সমস্ত বেহায়া নারী, বেশ্যা নারীরা, তারা কোরআনের সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছে। আমি তো বলি তারা নারী নয়, তারা হিজড়ার দল। তারা হিজড়া নয়, তারা পুরুষের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। যারা নিজের দেহকে বিক্রি করতে চায়, কোন ব্যক্তি চায় না যে আমার মেয়ে দেহ বিক্রি করুক, কোন ব্যক্তি চায় না আমার বোন দেহ বিক্রি করুক, কোন ব্যক্তি চায় না আমার বোন দেহ বিক্রি করুক, আমার বউ দেহ বিক্রি করুক, আমার মা দেহ বিক্রি করুক, কোন ব্যক্তি চায় না। ঠিক কি ঠিক না? তারা কোন নেশায় ধরেছে, তাদেরকে কোন গাঁজা খাওয়াইছে, আজকে তারা চায় আমাদের মা বোনদেরকে, তারা অশ্লীলতার মধ্যে পারেয়া আমাদের মা বোনদের ইজ্জতহানি করতেছে। আমরা ইনশাআল্লাহ আমরা হেফাজতের থেকে স্পষ্ট বার্তা দিয়েছি, যদি সরকার এই সমস্ত কোনো ডিসিশন নেয় তাহলে ইনশাআল্লাহ শুধু হেফাজত কয়েক লক্ষ মানুষ দিয়ে সমাবেশ না, হেফাজত পুরো বাংলাদেশকে অচল করে দিয়ে, বরং কি যদি যে কোনো সরকার যদি এই সমস্ত দাবি যদি মেনে নেয় তাহলে ওই সরকারও পতন করে ছাড়বে ইনশাআল্লাহ। হেফাজত শুধু এটা শুধু আমাদের আলেমদের সংগঠন না, হেফাজতের দাবি হচ্ছে পুরা মুসলমানদের দাবি। যেখানে 90% মুসলমান, 90% মানুষ মুসলমান, সেখানে কোরআন হাদিস বিরোধী কোনো আইন করবে আর আমরা বসে বসে পোলাও কুরমা খাবো, এটা সেটা কোনো মুসলমানদের কারণ হবে? মুসলমান কোনোদিন বসে থাকতে পারে না। এই কারণে আমরা সবসময় সজাগ থাকবো। নারী সংস্কার নামে অশ্লীলতা, বেহায়াপনা, এই সমস্ত নারী যারা শাহবাগী, যারা কোরআনের বিরুদ্ধে সবসময় আচরণ করে এসেছে, তাদেরকে আমরা ইনশাআল্লাহ প্রতিহত করেছি, সবসময় করে যাব ইনশাআল্লাহ। আপনারাও সজাগ থাকবেন, যখন ওলামায়ে কেরাম ডাক দিবে ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের ডাকে সাড়া দিবেন।